হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি এঁচোড়ের কোপ্তা কারি। এঁচোড় তো আমরা অনেক রকমভাবেই খাই, তাই ভাবলাম আজকে একটু এঁচোড়ের কোপ্তা করি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এঁচোড়টা খুব ভালো করে আমি কুটে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কুকার নিয়ে কুকারের মধ্যে এঁচোড়টা দিয়ে দিলাম। এবারে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে একখানা বড় সাইজের আলু। আমি এখানে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুটা আমি 4 টুকরো করে দিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে দেব, হাতা দিয়ে নেড়ে দিয়ে এবারে এটাকে আমি সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে আমি 4 থেকে 5খানা সিটি দিয়ে নেব। 4টে সিটি পড়ে গেছে। এবারে কুকারটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই। এখানে নিয়েছি 5-6টা কাজু, আর 8-10টা কিশমিশ, আর 1 চামচ চারমগজ। এবার এটাকে আমি শিলেতে একটু ভালো করে বেটে নেব। আজকে যে এঁচোড়ের কোপ্তাটা আমরা তৈরি করছি, এটা নিরামিষভাবেও করা যায়, আবার আমিষভাবেও করা যায়। আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এদিকে এঁচোড়ের আমি জলটাও খুব ভালো করে ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এঁচোড়টা হলুদ দিয়ে সেদ্ধ করার কারণে এঁচোড়টা কিন্তু একটু কালো হয়নি। প্রথমে আলুর খোসাটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিলাম। এবারে আমি হাতে করেই এঁচোড় আর আলু খুব ভালো করে টিপে ম্যাশ করে নেব। আমার কাছে বন্ধুরা ম্যাশার নেই, তাই জন্য আমি এটাকে হাতে করেই খুব ভালো করে এইভাবে মেখে নেব। আর যদি ম্যাশার থাকে সেক্ষেত্রে ম্যাশার দিয়ে করতে বেশি সুবিধে হবে, আপনারা সেটা দিয়েই করতে পারেন। আলু আর এঁচোড়টাকে খুব ভালো করে আমি হাতে করে মেখে নিয়েছি, কিন্তু তারপরেও মনে হলো যদি একটু দানা টানা কিছু থেকে থাকে, তাই জন্য এরকম একটা গ্লাস নিয়ে, গ্লাসের তলাটা একদম প্লেন সেরকম একটা গ্লাস নিয়ে আমি গ্লাসের পেছন দিয়ে খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নিলাম, যাতে এতটুকু দানা ভাব কিছু না থাকে। এবারে এতে কিছু মশলা দিচ্ছি। সবার আগে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরের গুঁড়ো। আমি প্যাকেট থেকেই দিচ্ছি, পাউডার গুঁড়ো কেনা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিচ্ছি স্বাদ মতন লবণ, যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি সেটা মাথায় রেখে। আর এখানে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ বেসন। খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা, ভীষণ কাশি হয়েছে। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নেব। বেসনটা আমি এতটাই দেব না যেন একটা শক্ত ডোয়ের মতন হয়, সেরকম না, একটা চ্যাটচেটে যেন মাখা হয় সেরকমভাবে আমি মাখবো। মাখা হয়ে গেছে। এবারে আমি হাতে একটু ঘি লাগিয়ে এগুলো বলের আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী শেপ দিতে পারেন, চৌকো বা গোল গোল চ্যাপটা করে যে হয় সেটা। আমি বলের মতন দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আপনারা এখানে চাইলে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এই কোপ্তাটা মাখার সময়। এইভাবে আমি বলের মতন গোল গোল করে শেপটা দিয়ে নেব কোপ্তাগুলোর। সমস্ত কোপ্তাটাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভাজবো। তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা আমি সর্ষের তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে দিচ্ছি, তার কারণ কোপ্তাগুলো দেব যখন যাতে কড়াইয়ের গায়ে না ভালো করে চিটকে যায়, সেই জন্য। এবারে এক একটা করে কোপ্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কোপ্তাটা দেওয়ার সময় আমি
গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবারে এক একটা কোপ্তা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প কটাই আমি দিয়েছি প্রথম খোলায়, যেহেতু নাড়াচাড়া করতে কিন্তু নালে অসুবিধা হবে সবগুলো একসাথে ভাজতে গেলে। এবারে উল্টে পাল্টে লালচে করে কোপ্তাটাকে ভেজে নেব। প্রথমে একটু হতে দিতে হবে, না হলে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নাড়লে ভেঙে যেতে পারে, সেই জন্য প্রথমে একটু হতে দিতে হবে এটাকে, তারপরে একটা পাশ একটু হলে তারপরে উল্টে দিতে হবে, তাহলে আর কোপ্তাগুলো কিন্তু ভাঙবে না। যেহেতু কোপ্তাগুলো আমি খুব শক্ত টাইট বলের মতন করিনি, সেহেতু কিন্তু খুবই নরম এটা। এক খোলার কোপ্তা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন, খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আর এইগুলো না গরম ভাতেও খাওয়া যায়, বা ডাল ভাতের সাথেও এটা বড়া হিসেবে মুখরোচক হিসেবে ভালো লাগে, চায়ের সাথেও ভালো লাগে। প্রথম খোলা তোলা হয়ে গেছে, এবার বাকি যে কোপ্তাগুলো সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওই একই রকমভাবে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিলাম। এবারে এই কোপ্তাগুলোকেও আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। দিলাম একখানা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা গোটা জিরে। আমি তেজপাতা দিচ্ছি না, আপনারা চাইলে দিতেই পারেন। আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, প্রথমে সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে মিনিট দুয়েক আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ আদা রসুন সিলেতে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এতক্ষণ পর্যন্ত নাড়বো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা। এখানে আমি 2 বড় বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেলটা বাইরে বেরিয়ে আসে। তারপরে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ ছোট চামচের হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচেরও একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলা দিয়ে আমি এখানে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আপনারা চাইলে এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করছি না। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই, রুম টেম্পারেচারে রাখা 2 টেবিল চামচ টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। তবে টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে করে দিতে হবে, তাহলে টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টক দইটা ফেটে যাবে না। আর গ্যাসের আঁচটা যদি জোরে থাকে তাহলে কিন্তু টক দইটা দেয়া মাত্রই ফেটে যাবে। এবারে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন এই যে তেল সেপারেট হয়ে গেছে তখন দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচের বেশি একটু চিনি। যেহেতু টমেটো পেস্ট টক দই সব আছে, সেটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিলে স্বাদটা ভালো ব্যালেন্স হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর কিশমিশ। প্রথমে যে আমি শিলেতে বেটে নিয়েছিলাম সেই বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। বন্ধুরা, আমরা এঁচোড় চিংড়ি মাংস দিয়ে এঁচোড়, নিরামিষ এঁচোড় আমার চ্যানেলে দেয়া আছে, যদি চান তাহলে দেখে নিতে পারেন। কিন্তু সেই সব রকম এঁচোড় থেকেও যদি এই রকমভাবে একবার এঁচোড় তৈরি করে খান, দেখবেন মাংসের স্বাদকে হার মানিয়েছে। এবারে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, যে ওপর দিয়ে তেল সেপারেট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে, যে যেরকম ঝোল রাখবেন সেই অনুপাতে। কোপ্তায় কিন্তু অনেকটা ঝোল টেনে যায়। এবারে এখানে আমি একটু স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি, যেহেতু জল দিয়েছি টেস্ট করে। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2-3 পর ঢাকনাটা খুলেছি, ঝোলটা পুরো ফুটে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দিয়ে এবার ভেজে রাখা কোপ্তাগুলো এঁচোড়ের দিয়ে দিচ্ছি।
কোপ্তাটা দিয়ে আমি বেশিক্ষণ না, মাত্র মিনিট 2 ফুটিয়ে নেব। এর জন্য আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের বেশি কিন্তু ফোটাবো না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। কোপ্তাগুলো কিন্তু ভীষণই নরম। এবারে ওপর থেকে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব। বন্ধুরা, আমার আজকের এই কোপ্তা রেসিপি, এঁচোড়ের কোপ্তা, যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যদি নিরামিষভাবে খেতে চান, সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিলেই সম্পূর্ণ নিরামিষ কোপ্তা একদম রেডি হয়ে যাবে। এবারে আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।